একদম অল্প তেল দিয়ে আর অল্প মসলা দিয়ে সেরা স্বাদের আমড়ার টক ঝাল মিষ্টি আচার। এখন প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে আর এই আমড়ার সিজনে এই আচারটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। অসম্ভব মজার হয় খেতে। এখানে আমি 1.5 কেজির মতো আমড়া আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এগুলো কিন্তু আমি আস্তে আস্তে আচার দেবো, তাই কাটিনি। এখন এই আমড়াগুলোকে আমি কেচে নিব। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কেচে নিতে হবে। আর এভাবে কেচে নিলে আমড়ার মধ্যে মসলা, তেল সবকিছুই খুব ভালোভাবে ঢুকে যাবে আর এটা খেতেও কিন্তু অনেক টেস্টি লাগবে। কাঁটা চামচ দিয়ে করতে একটু ঝামেলার মনে হতে পারে, তবে কেউ চাইলে এটা বটি দিয়েও এভাবে একটু কেচে কেচে নিতে পারবেন। এই তো এভাবে করে আমি সবগুলো আমড়া কিন্তু কেচে নিয়েছি। এখন এই আমড়াগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে আমড়ার মধ্যে আমি মসলা দিয়ে দেব। এখানে দিয়েছি আমি লবণ, এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি। আর মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে 1.5 চামচ পরিমাণ। আর একদমই সামান্য একটু হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন সবকিছু আমড়ার সাথে মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর আচারটা তৈরি করতে এসেছি। আর প্রথমে যেহেতু বলেছি এটাতে কম তেল লাগবে, তাই এখানে আমি 1/3 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মেরিনেট করে রাখা আমড়াগুলো দিয়ে দিতে হবে। আর এই আমড়ার মধ্যে থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, পানি সহ কিন্তু দেওয়া যাবে না, উপর থেকে শুধু আমড়াগুলো দিয়ে দিতে হবে। আর এক্সট্রা যে পানিটা বের হয়েছে এটা ফেলে দেব। এখন এই তেলের সাথে খুব ভালোভাবে এই আমড়াটাকে ভেজে নিতে হবে। 5 থেকে 10 মিনিটের মতো এই আমড়াগুলো আমি লো আঁচে রেখে ভেজে নিব। 5 থেকে 6 মিনিট তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মসলা। এখানে 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, চাইলে এখানে গোটা গোটা রসুনও দেওয়া যাবে। আর এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। এখানে আমি 5 ফোড়নটা হালকা তেলে গুঁড়া করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি আর কি। এখন এর মধ্যে থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর দিয়েছি টক, তেঁতুলের যে টক সেটা দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এটাকে একটু কষিয়ে নিব। যখন এভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিব। চিনিটা যার যার পছন্দ মতো, যদি অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন, এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি। এখন খুব ভালোভাবে চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিব, এতে করে চিনিটা পুরোপুরি গলে যাবে খুব দ্রুত। এই তো 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে এরকম ঢেকে রেখেছিলাম। দেখেন এটা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এবং এই পানিটা দিয়েই কিন্তু এই আচারটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিব এবং এটাকে আমি লো আঁচে প্রায় 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে যে বাকি যে 5 ফোড়নের মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখানেও প্রায় 1 টেবিল চামচের মতো আছে। আর এই মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে লোভনীয় আমড়ার আচার। আর দেখলেন তো কতটা সহজেই এই মজাদার আচারটা তৈরি করে নেওয়া যায়। আর খুব কম তেল এবং কম মশলায় অসাধারণ হয় কিন্তু এটা খেতে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।